আমাকে যদি আরো কয়েকটা টেস্ট করার জন্য দেয় তাহলে আরো একটু উপকার হয়তো মনে করি। আপনারা কি দেখতেছেন এখানে একটা মাংস? ভাই বিশ্বাস করেন আমার আগে আমাদের যে ভাই ব্রাদার আছে বন্ধু বান্ধব সবাই মিলে যে একটা আয়োজন করতেছি, কেউ কিন্তু খায় নাই, আমি অনলি ফার্স্ট টাইম। তো আমাদের যখন অফ সিজন থাকে আমরা কিভাবে সময়টা পার করি এটা দেখানোর জন্য আজকে দ্বীপের আড্ডা পেজ থেকে আপনাদেরকে সরাসরি ট্রাই করব। তো এখন আসি হচ্ছে এটা বন্ধ রিসোর্টে, যেটা হচ্ছে তরুণীবাস নামে পরিচিত। এটা খুবই জোশ, এই যে দেখেন এটা খুবই জোশ। যখন সিজন থাকে এখানে কিন্তু অনেক মানুষ থাকে, অনেক ট্যুরিস্ট এখানে থাকে। যারা সেন্ট মার্টিন দ্বীপে এসে এই রিসোর্টটার মধ্যে থাকছেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখন হচ্ছে আমরা একটা আয়োজন করছি, বিরিয়ানি খাবো বন্ধু বান্ধব সবাই মিলে। অনলি ফার্স্ট টাইম ট্রাই করতেছি যে স্বাদ কেমন হয়েছে বা মজা কেমন হয়েছে, সব কিছু ঠিকঠাক হয়েছে কি না। আমি কিন্তু সবাই মুরব্বি বলতে গেলে, সবাই আমাকে দিয়ে কিন্তু টেস্ট করাই। জোস, আমি কিন্তু 3-4টা খেয়ে ফেলছি, আপনাদেরকে দেখাইছি একটা, বুঝছেন? তো এখন সাথে থাকেন, এখনও কিন্তু সবাই আসে নাই, রান্নাবান্নার কাজ চলতেছে এখানে। ওইখানে কেসিং আছে, কেসিংয়ে কিন্তু চাউল টাউল যে মুরগি টুরগি কাটা বাছা করতেছে এগুলো করতেছে। মেয়েদের কাজ যখন ছেলেরা করে তখন কীরকম হয় জানেন? এই যে দেখছেন এরকম বের হয়, মেয়েদের কাজ যখন ছেলেরা করে এরকম হয়। ফাইনালি আমাদের অনেক কষ্টের পরে কিন্তু রান্নাবান্নার কাজ শেষ। এখন হচ্ছে আমরা খাওয়ার জন্য প্রস্তুত। সো এখন যে টেবিল বসার যে কাজ ছিল এগুলো আস্তে ধীরে মেহেদি কিন্তু সব কিছু করে ফেলছে। মেহেদির সাথে ছিল কিন্তু আব্দুর রহমান। আমরা অ্যাকচুয়ালি যখন এরকম পার্টি দেই বা এরকম আয়োজন করি সবাই মিলে, তো তখন সর্বোচ্চ দিয়ে যে যতটুকু পারে হেল্প করে সবাই মিলেমিশে কিন্তু আমরা এসব কিছু করে থাকি। এখন হচ্ছে আমরা জাস্ট ওয়েট করতেছি, আমাদের যে বন্ধুবান্ধব আরও বাকি 3-4 জন আছে বাইরে দোকানপাট করে আর কি, তো তারা আসার জন্য অ্যাকচুয়ালি ওয়েট করতেছি। ফাইনালি সম্পূর্ণ খাওয়া দাওয়া শেষ, সব থেকে বেশি খাইছি কিন্তু কিন্তু অনেক বেশি